সাধনদা এরকমই ছিলেন, সাধনদা এরকমই মানুষ, আর অত্যন্ত দিলখোলা মানুষ। আর সব থেকে বড় কথা, আমি আরেকটা ঘটনার কথা উল্লেখ করি সাধনদার আন্তরিকতা সম্পর্কে। সেটা হচ্ছে কলকাতা বইমেলায় একবার দেখলাম সাধনদা অত্যন্ত হন হন গতিতে হেঁটে চলেছেন। আমরা, সাধনদা কোথায় যাচ্ছেন? বললো, আরে একটা সংস্থা আমাকে এরকম একটা বই উদ্বোধন করার জন্য একেবারে শেষ মুহূর্তে বলেছে, তুমি যাবে আমার সঙ্গে? আমি বললাম, হ্যাঁ চলুন। আমিও গেছি। সাধনদা বক্তব্য রাখবে না, সাধনদার 5 মিনিট বক্তব্য রাখার ভিতরে অত্যন্ত গভীর সান্দ্র একটা ব্যাপার আছে, একটা দার্শনিক কিছু একটা উঠে আসবেই। তা আমি সেইটা শোনার লোভে গেছি। তো হয়ে গেছে বক্তব্য, ফিরছে, তখন সাধনদাকে বললাম যে এদের সঙ্গে আপনার কিভাবে যোগাযোগ হলো? কারণ যে বইটা প্রকাশিত হলো বা ইত্যাদি, সে বইটা আমার মনে হলো না যে সাধনদার সঙ্গে খুব ভালোভাবে যায় ইত্যাদি। আমি বললাম, কিভাবে? বলে, আর বলো না, এরা না একজন অত্যন্ত অতি প্রবীণ, মানে প্রায় বাংলায় স্টার সাহিত্যিক, তার নাম করলেন, আমি নামটা বলছি না। তো তিনি আসবেন বলেছিলেন, তো শেষ মুহূর্তে তিনি জানিয়েছেন যে 30,000 টাকা না দিলে তিনি আসতে পারবেন না। তখন সাধনদার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সাধনদা পরিষ্কার বলেন যে হ্যাঁ তোমরা বিপদে পড়েছো যখন, ঠিক আছে আমি যাব। তখন তারা বলেন যে ঠিক আছে তাহলে স্যার, তারা তো হাতে চাঁদ পেয়েছে শেষ মুহূর্তে, আমরা তাহলে গাড়ি পাঠিয়ে দেবো। সাধনদার উত্তর ছিল, না না অস্বস্তি, আমি ট্রেনে করেই যাবো, আমার ট্রেনেই স্বস্তি। এবং সাধনদার ট্রেনে করে গিয়ে মোদ্দা গল্প তাদের অনুষ্ঠানটাকে উদ্ধার করে দিয়ে এসেছিলেন। সাধনদা এরকম মানুষ।